নাকি খাবে না, ধর্ম মেয়ে হয়ে গেল, ইচ্ছা করে বলে খুন মা হয়ে গেল। আমি যেটা দেখছি যে আমি যেদিনই ব্লগ করছি বেশিরভাগ দিনই সেটা হচ্ছে সানডে। অ্যাকচুয়ালি সানডেতে একটুখানি ফ্রি থাকা যায়, সানডেতেই সব অকেশনগুলো থাকে, সব কিছু থাকে, এই জন্য মনে হয় সানডেতেই আমার ব্লগটা হয়। তো যাই হোক, চলো নতুন একটা দিনে সবাইকে ওয়েলকাম। এইদিকে মারাত্মক একটা গাছ কাটার আওয়াজে কোনো কথা বলাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। রানী পিসি আজকে সকাল সকাল একদম কাজকর্ম সেরে দিয়ে গেছে, বাসনগুলোকে গোছাতে হবে। সানডে তো মোটামুটি প্রায় অনেকেরই ছুটির দিন। তো আজকে আমার বাবারও ছুটি আর আমার বরেরও ছুটি। তো আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমার দিদা আমার বিয়ের পর এই প্রথম আমার এই বাড়িতে আসছে। মামা মামি এর আগে একদিনই এসেছিলো বাবাকে দেখতে, মাসিমণি এসেছিলো, সেই ব্লগটা তোমরা দেখেওছো। তো এই জন্য আজকে একটু রান্নাবান্নার ব্যস্ততা তো আছেই। আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেওছি, আর রানী পিসি কাজে এসেছিলো, উঠতে হতো, তো সেই জন্য তাড়াতাড়ি করে সবকিছু আজকে সারতে হবে। এখানে আমি ডালটা সেদ্ধ বসালাম, ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি বাকি কাজগুলো সারি। এখানে ডাল আলু চাল দিয়ে বাবার জন্য বসালাম সেদ্ধ ভাত। বাবার সাথে আজকে আমিও এইটাই ব্রেকফাস্ট করব। প্রথমে বাবা বলছিল যে দুধ রুটি খাবে, কিন্তু কালকে রাত্রিবেলা ঠিক মতনভাবে খাইনি, একদম অল্প খেয়েছে, না খাওয়ার মতন। সেই জন্য আমরা বললাম যে ভাতটাই খাও, আর সেদ্ধ ভাতের লোভ তো আমি একদমই ছাড়তে পারি না, তো ভাবলাম আমিও এটাই খেয়ে নিই। ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এই তুমি কি শুরু করেছো সকাল থেকে? 14 বার করে গিয়ে ওই দরজাটা বন্ধ করে দিচ্ছে, এসে একটা করে কথা বলছে। আমি খালি দেখছি রান্নাঘর অন্ধকার হচ্ছে কেন, দেখিও বন্ধ করে দিয়ে যাচ্ছে। গেছে নাকি? একটু তো তারটা কাটা আছেই, আমাকে বললে কথা বলতে বলতে করে ফেলেছি ভুল করে বন্ধ। কি আর করব, তার যদি কেটেও থাকে কেন কাটছে সবাই জানে। আচ্ছা ঠিক আছে, দেখবো। আমি আর বাবা তো ব্রেকফাস্টে ভাত খাবো, আর সোনামার ওর জন্য করছি নুডলস। আর আজকে স্পেশাল কিছু রান্না তো হবেই, কি কি হবে তোমাদের দেখাই, দাঁড়াও। প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এই যে মান কচু বাটা, যেটা আমার তো ভীষণ প্রিয়, আর তোমাদেরও আশা করছি প্রিয়। এটা খেতে ভালোবাসে না এমন লোক মনে হয় পৃথিবীতে কমই আছে। তো এটা নারকোল দিয়ে বাটা হবে। এখানে এগ চাউমিন রেডি। ঘরে এসেছিলাম বেডশিটটা চেঞ্জ করার জন্য, কালকে রাতে না অনেক রাত হয়ে গেছিলো, কাজ সেরে সেরে শুতে আর টাইম হয়নি। তো আজকে অনেক দিন পর আমার সব থেকে প্রিয় বেডশিটটা আমি পেতেছি। তোমাদের তো বলেছিলাম এটা আমাকে আমার মাসিমণি দিয়েছিল, মানে আমার এটা এত পছন্দ, আর আমার ঘরের থিমের সাথে পুরো যায়, মানে পিচ আর ব্রাউন থিম। তো এতটাই ম্যাচিং হয় এটা, আমার যে কি ভালো লাগে, মানে এই জন্য বলি না যে এটাকে আমি তুলে তুলে ব্যবহার করি। তো আজকে দিদারা আসছে, ভাবলাম একটু আজকে পাতা যেতেই পারে। ব্যাস ডালটা সাঁতলে নিলাম, তো ডাল এখানে মোটামুটি রেডি, জাস্ট কটা কাঁচা লঙ্কা ছড়াবো। কচু কেটে আমার হাতটা দেখছি চিরবির চিরবির করছে, তো এটা একটু ভাপ দিতে বসলাম, একবার ভাপ দিয়ে জলটা ফেলে নেবো। একটু পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিই। লেবু দিতে হয়, বাট লেবু আজকে আমার কাছে নেই। এখানে আমার কচু বাটাটা ডান, লঙ্কা বাটাও আমি এখানে মিশিয়ে দিয়েছি। আর এই ব্যাঙের গাছ কাটার জন্য একটা কথাও শোনা যাচ্ছে না। এবার জাস্ট একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে রাখবো। এখানে মাছগুলোতে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, ভাজতে দেবো মাছগুলো। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে মাটন মাছ দুটোই কালকে আনা ছিল, বাট এটা এখনও মানে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করেছি, বাট এটা এখনও বরফ ছাড়েনি। দুবার গরম জল ঢাললাম, কিন্তু বেশি গরম জল ঢালাও যাবে না, তাহলে আবার সেই একটু স্টিফ হয়ে যেতে পারে। তো এটা না ছাড়লে রান্নাও করতে পারছি না। দেখো আমার শাশুড়ি মা একদম রেডি তার বেয়ানদের সব অভ্যর্থনা করার জন্য, নাকি? কতদিন পরে সবাই আসছে, অনেকদিন, দিদা প্রথমবার আসছে পাকা কথার পর, একদম রেডি। ও একদম সেই লাগছে, সেই। এইদিকে মাছ ভাজা চলছে, এইদিকে এই যে ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা একদম রেডি।
একদমই তাই নয়, ওটার মতন কি আর হয়, ওটা হাতে বাটা ছিল, আর এটা তো আমরা একটু কড়াইতে সাঁতলাই। তো আমি কিন্তু একদম ফেঁসে গেছি জানো তো। কালকে মাটন আর মাছটা আনিয়ে রেখেছিলাম যাতে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সব এখানে মশলাপাতি কেটে কুটে বেটে সমস্ত কিছু রেডি করা, কিন্তু এই মাংসটা ছাড়ছে না বলে আমি করতেই পারছি না। মানে এতক্ষণ আমার মাংস অর্ধেক হয়ে যাওয়ারও কথা, প্রায় 12টা বাজতে ছিল, মানে মামারা এক্ষুনি ঢুকবে। দুই বেয়ানে এই যে বসেছে এখন গল্প করতে, একজন বসেছে উত্তরে একজন বসেছে দক্ষিণে। কেন, দুজনের কি ঝগড়া হয়েছে নাকি? এর সাথে কথা নেই। ও আচ্ছা, তোমাকে দিয়েছি আর এনাকে দিইনি। এনাকে এখন হাতে রাখতে হবে, তাই এনাকে যা দিয়ে আর এনাকে শুধু বসিয়ে রেখেছি। এখানে মাছের ঝাল ঝাল ঝোলটা হয়ে গেছে, এটাকে আর কি বলবো আমি জানি না, তাড়াহুড়ো চলে যে আমি কী করছি আমি নিজেই জানি না। আর এইখানে মাটনটা বসিয়েছি কষাতে, আজকে প্রেশার কুক করতেই হবে। সবাই অনেকক্ষণ আগেই এসে গেছে, আর সোনামা বাবার বিয়ের অ্যালবামের ওপর সব হুমড়ি খেয়ে পড়েছে দেখো, শুধু দিদা ছাড়া। ও দিদা অসুবিধা হয়নি তো কোনো? আর হলে কি করবো, কি হয়েছে অন ক্যামেরা বলছো কিন্তু অসুবিধা হয়েছে, সবাই শুনবে। কি মাংস বসে গেছে না, এবার প্রেসার কুক হচ্ছে, মানে ফার্স্ট টাইম আজকে প্রেসার কুকারে মাটন রাঁধছি আজকে, মানে অপারগ হয়ে গিয়ে আর কি। হ্যাঁ, কি যেন বললে যে ফ্রিজে নাকি ফ্রিজে রেখেছি, ব্যাস হয়ে গেছে, স্টিপ জমে গেছে, ডিপে ছিল, এই জন্য সমস্যাটা হয়েছে। এতক্ষণ আমার রান্না হয়ে গিয়ে হাত পা ছড়িয়ে বসে থাকার কথা। ওরে বাবা, এখানে মাংসটা প্রেসার কুক করতে বসিয়েছি, আর দেখো চাটনিটা কালকেই করে রেখেছিলাম, কিন্তু আমার কড়াটা বৃথাই হলো আজকে, সেই চূড়ান্ত দেরি হচ্ছেই। আর জাস্ট খাওয়ার সময় ডালের সাথে বেগুন ভাজাগুলো ভাজবো, কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দিদা তাকাও, অনেক লজ্জা করে খাবে, মুখে খাবারটা তুলবেই না, ঠিক আছে? আর মামা তুই লজ্জার চোটে চোখ বন্ধ করে নিবি, আর বাবাকে কিছু বলার নেই, ঠিক আছে? আর দেখো একে, আমি এতক্ষণ ধরে রান্না বান্না করলাম আর ও নিজেই বসে গেছে আপ্যায়ন না করে খেতে। দিদা তোমার নাচ জামাইয়ের একই অবস্থা, এই যে খেতে বসে গেল সঙ্গে নিয়ে বসেছে তোর দিদা, সঙ্গে নিয়ে। কেন, আমরা কি মানুষ না, একা একা খাবে মানেটা কি? আচ্ছা আচ্ছা বুঝলাম, যেটা বলো দিদার সাথে অ্যাড করবে, ঠিক আছে? তোমরা এই ব্যাচে খেয়ে উঠে গেলে আমরা পরের ব্যাচে বসবো, আমাদের জন্য স্পেশাল আছে, বলো? হ্যাঁ, সেই আইটেমটা আমরা পরে বের করবো, তোমাদের মাঝখানে বের করবো না। দাদা বলছে একবার একটা রাউন্ড দিয়ে যাবে। বাবা কি বলছে, বাবা কি বলছো? না, তোরা খেতে বসলে একবার রাউন্ড দিয়ে যাবে, কম বেশি কিছু আছে নাকি? আর মামা কিছু বল, লজ্জার চোটে তো মামা কথাই বলছে না। আর এনাদের দেখো, ভাইয়ের বউ আর ননদ, বাবা ননদ তো মেয়ের বাড়ি এসে সেই রিল্যাক্স, আর ভাইয়ের বউ চুপ করে। মামি আসতে অসুবিধা হয়নি তো? ঠিক আছে তো? খুশি হয়েছো তুমি? কেমন খেলে? সব ঠিক ছিল তো? এই মামা ঠিক করে খেয়েছিস তো? তুই তো সবার আগে উঠলি রে। কোনো কথা নেই না, খালি ডান হাতের কাজ। কি বলছো? শাশুড়ি পরের বাড়ির লোকরা যেন লজ্জা করে খেয়ে, ও নিজের বাড়ির ছিলেন খাননি। তোমার জন্য আর কিছু নেই গো, ওঠো, উঠে পড়ো। না, এটা ভালো হয়েছে জানি, সবাই বলছে খুব ভালো, খুব ভালো। ওঠো 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 ওঠো। মহিলা মহলের খাওয়া চলছে, সবাই মিলে একসাথে খেতে বসেছে। ও মান বাটাটাই টোস্ট আবার আজকে এত ভালো লাগছে খেতে। যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়েছে রান্না। আচ্ছা, এই যে দুই বান্ধবী কিন্তু এরা, ললিতা, বান্ধবী ললিতা, আমার ললিতাও খুব ভালো আর এদিকে দুই দিকে ললিতা আর বিশাখা। আর এটা কি ভীমপত্নী হিড়িম্বা? তুমি নিজে কি ঘটোৎকচ? কি বলবো, হিড়িম্বার ছেলে ফটো। ও আচ্ছা আচ্ছা, ভীম ভীম ভীম। আর সে মেয়ে মাকে নিয়ে বসছে পাশাপাশি, যদি হ্যাঁ। আমরা কম দেই। হ্যাঁ, আর আমি নিয়ে বসেছি আমার বিয়ানকে। বাবা, আমি হচ্ছি বানের জলে ভেসে এসেছি গাইস, আমি বানের জলে ভেসে এসেছি, বানকে জল মে ভাসকে আয়া। এই যে কি বলছো দিদা? দিদা এসছে দেখতে, সবাই খাওয়া দাওয়া করছে।
দিদা তদারকি করছে। মামা দিদার মামা দেখতে এসছে আমরা এক্সট্রা কিছু খাচ্ছি কিনা। মামা বললো যে পাপড় ভাজাটা আমি দিলে না। হ্যাঁ এই তোমার বাবা যেমন বললো পাপড় ভাজা। গো মা ওঠো, সবার তো থালা শেষ, ফাঁকা। চাটনি চাচ্ছি দাঁড়া। ই বাবা, তোমার বনু কি বলছে গো? বনুর আর ওঠার নাম নেই। চাটনিটা চিন্তা চাটনি খাচ্ছি। দিদা বলো। এই যে বিয়ের পর আমাদের বাড়িতে আসলে তোমার কেমন লাগলো বলো একটু। আমার খুবই তো ভালো লাগলো। তাই? সত্যি কথা বলছো? মায়ের বলছে একদম খুব ভালো লাগলো। ও আর যে বললে যে বাজে হয়েছে সবকিছু, না, সব ঠিক হয়েছে? ইয়ার্কি মেরেছিল, ওটা ওটা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ সবাই জানে। হ্যাঁ, এটা না মনের না কথা। এ- খারাপ হলেও বলা যাবে না। এইটা বলে তুমি কি বলতে চাইছো? এইটা তো ডবল মিনিং কথা হয়ে গেল, এটা ঠিক হলো না। না না, আমার পাকা কথায় দিদা এসেছিল, তারপর তো সব নতুন নতুন করে হয়েছে। দিদা আর আসতে পারেনি কারণ দিদা তার হ্যান্ডকে ভেঙে ফেলেছিল 2 টুকরো করে। তো তারপরে এই যে আজকে আসলো। আর কিছুদিন পরে 1 বছর হবে, ভাবলাম 1 বছর পরেই আসবে নাকি একবারে। ওই দেখো দেখে নিয়ে এসে অপমান। হ্যাঁ দেখে নিয়ে এসে অপমান। খাইয়েছি তোমাকে পেট ভরে, এবার দেখো হজমের ব্যবস্থাও কিন্তু আমরা রাখি, ঠিক আছে? আয় না, আরে বাবা। আরে ভালো খেতে খাও। খাবি? জল খাই জল খাইনি তো, জল তো খাই তারপরে। খেয়েছো তো? হেভি দারুণ হয়েছে, চাটনি আর মাংস স্পেশালি আজকে শো স্টপার। তাই? চাটনি আর মাংস আচ্ছা, হেভি হয়েছে। এতবার বললেও আর তোমাকে দেয়া হবে না গো। আমি পরে আবার খেয়ে দেবো, অসুবিধা নেই। বললাম তো কুক তো রেডি বসেই আছে, খালি বাজারের থলিটা যাবো নিয়ে এসে দিয়ে দেবো। হ্যাঁ, আর তুমি রান্না করবে এর পরের দিন। আর ওই তো বললাম কুক রেডি। তুই দেখ তোর মামার কি স্টাইল, কেন মামা স্টাইল? দেখ ছিলছিলা একলাই একটা গেঞ্জি পরেছে ব্ল্যাক কালারের। আবার চুল, আমায় দেখ ভাব একটা। আবার চুলগুলো কার্তিক ঠাকুরের মতন নাকি? হেবি সুন্দর। হ্যাঁ, চুলগুলো খুব সুন্দর। মামি কি বলছে সেই সব শুনে? চলে যাবে কিন্তু খেয়ে নাও। বলছে আর কদিন পর চলে যাবে, খেয়ে নাও বাঁধাকপি। না এই ললিতা বান্ধবী খুব ভালো। হ্যাঁ, ললিতার দিদি দুজনে আবার, তোরে কি পানিশমেন্ট দেওয়া হয়েছে যে তুই মাথা নিচু করে আছিস? দুজনে এবার একই কালারের শাড়ি পরেছে। সেই জন্য তো বলছি বান্ধবী ললিতা। বান্ধবী। কোনো কাম নাই তো। আজকে তোমার বুনু কাট। ঘোড়া দেখে খোড়া হয়েছে। দেখছো কেমন অবস্থা দেখ আমার বুনু। আরামেই আছে। আমি আছি। মেয়ে রান্না করে দিল, তৈরি খাবার খেলো। দেখো আমার বিয়ান কিরম বলছে আমাকে। খোটা দিচ্ছে নাকি? খোটা দিচ্ছে দেখো। মেয়ে দিয়েও মেয়েকে দিয়ে করালো, দেখছো? দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে, বেশ অনেকক্ষণই হয়েছে, এতক্ষণ গেজালি চলছিল। এবার একটু ডেজার্টের ব্যবস্থা। কি রে, তুই নাকি আমাকে ডাকছিস? তুই কেন ডাকছিস আমি কিন্তু জানি। মামি তুমি কিছু বলবে এটা নিয়ে? নতুন ফোন কিনেছি, তুই সব সেট করে। ও মামা, তোর ফোনটা তো হেভি দেখতে। আচ্ছা দিচ্ছি টাকা দিচ্ছি। দিদা তুমি কিছু বলো। আমি আর কি বলবো? ফোন, সেই ঘুরে টুরে ফোন। সেই ফোন তোমাকে আবার করতে হবে। এক রাউন্ড লিকার চা হয়ে গেছে, এবার হচ্ছে সেকেন্ড রাউন্ড দুধ চা। চাটা দিলাম, খাও। কাকে কাকে তোমায় চা দেবো? ও তুমি খাও। দাও যদি দারোয়ানকে 1 কাপ চা দাও। সত্যি তোমরা দেখো দরজার পাশে যেভাবে সিকিউরিটিরা বসে থাকে ওইভাবে বসে আছে, আর ড্রেসের রংটা ওরকম কিছুটা। এখানে এখন লিকার চা করলামও, কিন্তু এই 2 মায়ের কেউই নাকি খাবে না। মাকে দেখ, আরে আমি চেয়ার দিচ্ছি বসতে, সে বসবে না। কি ইচ্ছা করে বলে খুন্তি দিয়ে দিতে হয় না? দিয়ে দাও। আমি ঠান্ডা খাচ্ছি, গরম হলে না। বসে আসতাম তো দাদার সঙ্গে একটু কথা কম বল, তুই কথা কম বল। আমাকে বসাবেই চেয়ারে। তোরে মুখটা খুন্তি দিয়ে আচ্ছা তোমরা কেউই কি লিকার চা খাবে না? না। কেন, তোমাদের দুজনের কি হয়েছে? খেতে অনেক সুখ। দুধ চা তো খাবেই না, লিকারও নাকি খাবে না? না, আমাদের বয়স হয়েছে। তাহলে ঠিক আছে, একজন বসো চেয়ারে, তার কোলের ওপর আরেকজন বসো, ওটাই ঠিক। এখানে একজন আরেকজনের ওপর বসে আছে, কিন্তু যে যার ওপর বসে আছে তাকে কিন্তু দেখা যাচ্ছে না। অদৃশ্য চেয়ার, হ্যাঁ, যার পুরো। খালি হাতই দেখাচ্ছে। দেখি মুখ বের করো, অদৃশ্য চেয়ার। এই যে পুরো অত্যাচার চলছে মামির ওপরে। তার ছোট আজকে আমি মা বাড়ির লোককে পেয়েছি, আমি অত্যাচার করব না। এটা কি একটা ওই মানে একটা ছোট মানুষের ওপরে এত বড় একটা মানুষ এসে বসে পড়েছে, তাকে কি অবস্থা। মামি তুমি অত্যাচারই তো, বলে দাও। হ্যাঁ? তুমি কি অত্যাচারই তো? না। হয়ে গেল। সেটাই কেমন চলে আমি তো তোমাদের বলেইছি। সেটাই তো দেখছি আমি।
কি সুন্দর লাফ দিয়েছে, বসে পড়লো কোলের ওপরে। আমরা এখানে বসে বসে সেই আকারের একটা গ্যাজালি দিচ্ছি, আর বাবাকে দেখো, বাবার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে কালকে, অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস চলছে। হেডফোন দিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ, মানে নানা খাইয়ে, হ্যাঁ? এদের হওয়াটা বেশ আরাম লাগছে। পরিবেশক পরিবেশন করছে। মানে আমাকে ছোট্ট দিকে আছে, ছোট্ট দিকে। না না, দিদাকে বড় দেখে, দিদাই সবচেয়ে বড়। সব থেকে বড় যে তাকে বড়টা দিতে হয়, ভালোটা দিতে হয়, বেশিটা দিতে হয়। আমার মা শিখিয়েছে হ্যাঁ, সবচেয়ে বড়। সবচেয়ে বড়, বেশি, ভালোটা। কি কি মেনু? হ্যাঁ, তাকে থাকো না। আজকে বেশি কিছু নয় এই বেলায়। হ্যাঁ, মাছের ঝোল। গুড। আমি ভাবছি এরা চলে যাক, আমি থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, থেকে যাওয়ার কোনো সমস্যা নেই। হ্যাঁ? থাকো সবাই। থাকো, সবাই থাকো, আমাদের কোনো ব্যাপার নেই। এক দাদাকে ছাড়তে হবে, দাদা তো আবার দা- দাদাকে দাদাকে না ছাড়লে গোস্বামী সাহেব আমাদেরকে তুলে নিয়ে যাবে। তারপরে হ্যাঁ বলবে দাদা হ্যাঁ। আজকে কোনো উৎসব না হয়েও একটা উৎসব উৎসব ফিল এসেছে, কি তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু এখন তোমরা চলে যাবে, আমাদের অনেক মন খারাপ হবে। তা তো হবে। সারাদিন বিশাল হই হই করছিলাম। সোনামা কি বলছে এই ব্যাপারে? কি বলবো, তোর বাপের বাড়ির লোকরা তো অবাধ্য, কথা শোনে না। এটাই আমার দুঃখ। হ্যাঁ, একটু থাকলে মজাটা হতো আরো বেশি। তাও যাও অন্যদের রাখা যাবে, তোর বাবাকে তো নাই। ওরে বাবা। বাবা কাজ পাগল লোক। বাবা, সেই তো দেখছি ছেলের মা মাটিতেই বসে আছে আর মেয়ের মা দাঁড়িয়েই আছে, একই চিত্র। এরকম চিত্রটা একটা বল, ছেলের মা নিচে আর মেয়ের মা ওপরে। একটু বদল আসছে নাকি দুনিয়ায়? হ্যাঁ, চিন্তা করতা রে, কোথায় গেল দেশ। আমার বান্ধবী তো বান্ধব বাবা, তিনজনে গলায় মেলামিলি করো। আমার নিজের বান্ধবী ললিতাকে ম্যাচিং কালারের শাড়িও দিয়েছে। বান্ধবী না, হ্যাঁ। বাবা, সবাই চলে যাচ্ছে, তুমি কিছু বলো। হ্যাঁ, সবাই এসছো, খুব ভালো খুব আনন্দ হলো। আনন্দ হলো, ভালো হলো। এরকম যদি সবাই মাঝে মাঝে আসে তাহলে খুব ভালো লাগবে। তাহলে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আজকে থাকলে মজা হতো। এটাকে ভালো করে চাদর টাদর দিয়ে ঢেকে ঢেকে দাও। হ্যাঁ, সবাই এখন সারাদিন। আসবে মাঝে মাঝে। হ্যাঁ, এবার মাঝে মধ্যে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, এবার মাঝে মাঝে চলে আসবে। হুম, সারাদিন ভালোই লাগবে। হ্যাঁ। ভালোই কারণ হ্যাঁ। আমার আসবে কিন্তু। হ্যাঁ। ঠিক আছে, চলো। না, ও তো আমি যাচ্ছি না, ও কি দুঃখ। না, না, আমি তো কাটিয়েছি আগেই। আগেই মামা, কাটিয়েছি। আসে যাবার। হ্যাঁ, ছুটি পেলেই চলে আসবে। আমি আবার এসো। যেও শোনা, যেও। হ্যাঁ, এবার কিন্তু কেউ দেরি করবে না, সব মুখ মনে থাকতে থাকতে চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আমার মেয়েটা কত ভালো। আমার একটা ধর্ম মেয়ে হয়ে গেল। আমার মা হয়ে গেল। হ্যাঁ, জুতো পরো। কাছে জয় গেলাম। হ্যাঁ। তুমি এখানে সবার সাথে বসে আছো, তুমি কি কাকিনাড়া চলে যাচ্ছ নাকি? তুমি দাঁড়িয়ে আছো? আমি এগোতে এসেছি। না না, আমি এগোতে এসেছি, কিন্তু আমি একটুখানি ঘুরতে যাওয়ার ফিলটা নিচ্ছি, হ্যাঁ। যেন মনে হচ্ছে সবাই একসাথে কোথাও ঘুরতে যায়। হ্যাঁ হয় সব- না, হাওড়া স্টেশনে ওয়েট করে। হ্যাঁ, ওরকমই ব্যাপারটা লাগছে। চলো চলে যাই কোথাও একটা, বাবাকে পাজা কোলা করে আনি, সোনামাকে একটা কল করে দিই, কোথাও একটা চলে যাই, সবাইকে ফাঁসিয়ে দিই। ওইভাবেই একদিন বেরিয়ে যাবো। চলো, টাটা। হ্যাঁ, টাটা। তো বাবা মাদের স্টেশনে তুলে দিয়ে এখন আমি আরো হ্যাঁ, বাড়ি ফিরছি যাচ্ছি। বাড়ির দিকে। এবার একটু মনটা খারাপ হ্যাঁ, লাগছে, সারাদিন খুব আনন্দ হলো। বিশাল মজা হয়েছে আজকে। বিশাল মজা হয়েছে আজকে সারাদিনে। এখন ফিরছি বাড়িতে, অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। আর ওয়েদারটা ভীষণ ভালো। হ্যাঁ, খুব মনোরম ওয়েদার, মানে ঘোরার জন্য খুব পারফেক্ট ওয়েদার আজকে। আজকের আর ইচ্ছাও হ্যাঁ, মনটা একটু আজকে গুরু গুরু একটু করছিল। করছে, যেটা বলছি। আর আমরা তো আসলে প্রায় 1 বছর হলো সম্পূর্ণ ঘরবন্দি, মানে মনে হচ্ছিল লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু ওই আর কি ইচ্ছেকে মনে চাপা দিয়েই বাড়ি ফিরছি। না, সবকিছু শেষে আজকের দিনটা খুব ভালো কেটেছে। কেটেছে। আর এই ব্লগটা আজকে এখানেই আমরা শেষ করছি। হ্যাঁ। রাস্তা দিয়ে চলতে চলতে। এইভাবে আমাদের জীবন চলবে, ব্লগ চলবে, সবকিছু চলবে। আর তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকুন, আর নোটিফিকেশান পৌঁছে যাবে, নতুন নতুন ব্লগ আপডেট পাবেন, এবং ব্লগ দেখুন, আমাদের সবার সাথে থাকুন। ঠিক আছে, টাটা, সবাইকে গুড নাইট। গুড নাইট।